অনেকেই আমরা চাচ্ছি একদম নিয়ম শৃঙ্খলার ভিতর আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা করব। অনেকেই আমি জানি অনেক সিনিয়ররা আছেন, অনেকেই আছেন অনেক সংগঠনের কর্মকর্তা। আমরা এভাবে এখানে আসছি, সে কারণে আমি অনুরোধ করব যে সবাইকে শৃঙ্খলা বজায় রেখে আমরা অনুষ্ঠানটা করব। আজকে এখানে আমাদের বোর্ডের চেয়ারম্যান সহ বিভিন্ন হোমিওপ্যাথির সেক্টরগুলি যতটা জায়গায় উচ্চ পদস্থ যারা আছেন সবাই উপস্থিত হয়েছে। যারা আপনাদের আমি আবারও অনুরোধ করছি, মূলত আমরা সাংবাদিকদের সাথে আমাদের কথা হবে, আমরা সেভাবে তাদেরকে বুঝাবো যে আইনে বা যে রায় বা আমাদের সম্প্রতিকালে ডিজি হেলথ থেকে যে চিঠিটা সমস্ত জায়গায় প্রেরণ করা হয়েছে সিভিল সার্জনদের, এই চিঠিটা সঠিক হয় না। আমাদের এখানে সবার দু একজন এখানে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবে, দু একজন, এর বাইরে আমরা যদি মনে করি যে কেউ কিছু বলবে এখান থেকে তারাই কথা বলবে। এ নিয়ে আপনারা কেউ মাঝখান থেকে দয়া করে উঠে যাবেন না যে কিছু বলতে চাই, কোনোটারই দরকার না। শুধু আপনাদের আজকে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছেন এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আপনারা সাংবাদিকদের যে জিনিসটা মেসেজটা দিবেন যে আজকের এই অবস্থাটা সারা বাংলাদেশে প্রতিনিধিত্বকারী সংগঠনগুলি লোকগুলি এখানে উপস্থিত হয়েছে। আমি আশা করব এই জন্য আরো অনেকেই হয়তো আসবে, বাংলাদেশ কলেজের শিক্ষক এবং ছাত্র সংসদের এরাও ইতিমধ্যেই হয়তো 2-4 মিনিটের ভিতরে চলে আসবে। সবাই আমরা সহনশীলভাবে সুন্দরভাবে এবং প্রত্যেকেই কিন্তু নিজ নিজ জায়গায় প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে যারা আছেন, সরকারি কলেজ বলেন, ব্রাক বলেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, কিন্তু হয়তো নিজের ক্ষেত্রে ওনার অবস্থান অনেক বেশি দৃঢ়। সাংবাদিক সম্মেলনে মূলত সাংবাদিকদের কোন প্রশ্ন থাকলে আমরা যেহেতু সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আগেই যে কথা বা ধারণা আমরা দিতে চাই। প্রথমত বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক, শিক্ষক, ছাত্রছাত্রীরা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে, যে রায় আমরা হোমিওপ্যাথিরা বাদী ছিলাম না, আমরা কোনো পক্ষও ছিলাম না। তারা অ্যালোপ্যাথিক আইনে অর্থাৎ বিএমডিসি 2010-এর আইন দিয়ে হোমিওপ্যাথিকে ডাক্তার লেখা বন্ধ করার একটা রায় তারা নিয়ে আসে। আমার বিশ্বাস মহামান্য আদালতকে হয়তো সঠিকভাবে আমাদের যদি পক্ষ করতো, আমাদের আইনজীবীর মাধ্যমে আমরা আমাদের অধিকারটা তুলে করতে পারলে আজকে রায়টা হয়তো অন্যরকম হতে পারে। যে আমরা তাৎক্ষণিকভাবে মহামান্য হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি, মহামান্য হাইকোর্ট আমাদের আপিল অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ আমার অ্যাপিলটা কিন্তু অ্যাকসেপ্ট হওয়া মানেই আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই বিষয়টাকে তারা আমলে নিয়েছে এবং পরবর্তী ফুল জাজমেন্টে আমার একটা রায় আসবে, আমার প্রত্যাশিত রায় অনুযায়ী হতে পারে, আবার না হতে পারে। এর আগে অযাচিত ভাবে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের একটা চিঠি দিয়ে বিভিন্ন জেলার এই ডাক্তার পদবি যাতে আমরা লিখতে না পারি এ ব্যাপারে একটা নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার প্রেক্ষিতে আজকে আমাদের এই সাংবাদিক একটি হীন মানসিকতা সম্পূর্ণ কিছু কতিপয় ব্যক্তি আজকে অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথির একটা দ্বন্দ্ব এবং আমাদের অধিকারকে হরণ করার জন্য একটা মানে স্বইচ্ছায় একটা স্বপ্রণোদনা
তারা এই ধরনের ব্যবস্থা নিচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানাবো, আমরা বিভিন্ন জেলা পর্যায়ে আমরা স্মারকলিপি দেব। কারণ আমার বিচার বা আমার অধিকারের জন্য আমার নিজস্ব আইন রয়েছে, হোমিওপ্যাথি 1965 অর্ডিন্যান্স এবং 83 অর্ডিন্যান্স। আমি তার দ্বারা আমি যেভাবে রক্ষিত রয়েছি, আজকে অ্যালোপ্যাথিক ডাক্তারদের জন্য অ্যালোপ্যাথিক আইন, অ্যালোপ্যাথিক ডাক্তার দিয়ে তো আমাকে বন্ধ করা যাবে না, এই ধারণাটাই ভুল হয়েছে। এই জন্য আমি বলতে চাই, আমরা আজকে আপনারা লক্ষ্য করেছেন, আমরা সকল দল মত নির্বিশেষে আমরা আজকে একটি প্ল্যাটফর্মে এসেছি। সেহেতু আমরা আশা করছি মহামান্য উচ্চ আদালতের আপিল বিভাগে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নামে তুলে ডাক্তার পদবি ব্যবহারের অধিকার ফিরে পাবে। বন্ধুগণ, ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের এতদ সংক্রান্ত বিষয়ের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, বিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশন সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়েছে, যা আদালত কর্তৃক গৃহীত হয়েছে। বিষয়টি অমীমাংসিত থাকা অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে 5/1/2022 খ্রিস্টাব্দে অনভিপ্রেতভাবে একটি চিঠি সিভিল সার্জন সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রেরণ করেছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের এর কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং ওই চিঠি প্রত্যাহার করার জন্য শিক্ষক, ছাত্রছাত্রী, হোমিওপ্যাথিক ডাক্তার ও ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই সংবাদ সম্মেলনের সংগ্রামী সভাপতি, হোমিওপ্যাথি চিকিৎসা স্বাস্থ্য সংরক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ডাক্তার সাগর ইসলাম ভূঁইয়া। এখন আমি সাংবাদিক মহোদয়গণ যারা এখানে উপস্থিত আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আছে, আমরা সেই সকল প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা চাই আপনারা আমাদের সাথে আসবেন এবং জেনে বুঝে আসবেন কেন আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আমার বক্তব্য দেওয়ার আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলি আমাদের নেতৃবৃন্দ সহ আমি সহ আমরা দেওয়ার চেষ্টা করব, যদি কোনো বক্তব্য থাকে, প্রশ্ন থাকে। দাদা, আমি আব্দুল খালেক, চিকিৎসা বিজ্ঞানের পেপার থেকে মানবদের বড় বড় অপারেশনগুলো করে, যেমন সার্জারি, বাইপাস, হ্যাঁ, আপনার হোমিওপ্যাথিকে সার্জারি করা সম্ভব কিনা? যে অপারেশনগুলো মানবদের করে, এগুলো কি হোমিওপ্যাথি করা সম্ভব? প্লিজ। আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমাদের এখানে দুইটা কোর্স আছে, একটা ডিপ্লোমা, একটা ডিগ্রি। আমরা ডিপ্লোমাগুলি যেমন লেখাপড়ি করে আবার বিএইচএমএস ডিগ্রি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটার ভিতর আমাদের সার্জারি সহ সকল সাবজেক্টেই আমাদের পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে শিক্ষাক্রম সমাপ্ত করে আমরাও সেখানে দেব। সার্জারি বিভাগ আমাদের আলাদা আছে, কিন্তু যেহেতু আমাদের হসপিটালে সেই ধরনের সুযোগ সুবিধা এখনো নেই, ইনডোর হসপিটাল নাই বললেই চলে, আমাদের একমাত্র সরকারি ডিগ্রি কলেজ যেখানে সার্জারি বিভাগ সহ অন্যান্য বিভাগও আছে। অতএব ছোটখাটো অতিগুলি আমরা ওখানে সম্পূর্ণ করি। তবে আমাদের সমস্ত শিক্ষাগত সব চাকরিতে পারদর্শী চিকিৎসক রয়েছে, অবকাঠামোগত সুবিধা পেলে আমরা এটা চালু করতে পারি। তো এমনি ভাবে আরো অনেকে হয়তো অনেক দূর থেকে আসছে, এই শীতের দিনে আসাটা কিন্তু নেহায়েতি তাগিদ না হলে কেউ এইভাবে আসে না। আজকে আমরা এটা প্রমাণ করতে পারছি যে না, আমরা আমাদের অধিকারের প্রশ্নে আমরা একমত।
এবং এই একমতটা আপনি প্রত্যেকের জন্য আমার একটা মেসেজ যে আপনারা আপনার বন্ধুটিকে, আপনারা আপনার সহকর্মীকে এই মেসেজটা দিবেন, কোনোভাবেই কোনো বিভেদ না যে অমুকের সাথে তমুকের সম্পর্ক নাই, আশরাফ ভাই আসলে আমি বলবো না, আমি এটা প্রমাণ করতে চাইছি না, আমরা আমাদের অধিকারের প্রশ্নে আমরা এক। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে শীষ মোহাম্মদ আমাদের কবিতা বলে, কিন্তু আমি বলি যে আমার কোনো দ্বিধা নাই, আমি যদি পিছনের সারিতে বসি আপনাদের কাতারে, তারপরেও আমার উপস্থিতি, সরল উপস্থিতি পাবেন সবসময়। আমি আপনাদের আর সময় করব না, আগামী দিনে যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে আপনারা উপস্থিত হবেন, এই অঙ্গীকারটা শুধু চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে আমার কিন্তু বসে চেয়ারম্যান সাহেব বলছিল যে আমরা এতটা আশা করি না, এটাই তাদেরকে চেষ্টা দিলাম যে আমরা আশা করি শীতের সময় আর কি হয়তো 20-50 জন 100 জন থাকবে, কিন্তু এখন আমরা আশাবাদী। এবং উনি আমাকে বলছেন না আন্দোলন এখন করা যাবে, এখন আর কাউকে বলতে হয় না, এখন আমি অনেকে টেলিফোন দিই না, চলে আসছি নিজের তাগিদ আসছি নিজের